मुबारक ईद ईद मुबारक ईद मुबारक ईद। শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক গাইস। ধন্যবাদ। আর একটা কথা গাইস, আমি কালকে থেকে দোয়া করতেছি যে আল্লাহ আজকে যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টি হয় তো তাহলে তো আমাদের আজকে পুরো প্ল্যানটাই নষ্ট। বাত তো সহি একটা প্যারা থেকে আমরা বরাবরই মুক্ত, সেটা হচ্ছে যে সালামি নিয়ে আমাদের কোনো প্যারা নেই, কেননা আমাদেরকে কেউ দেয় না সালামি। কুরবানি ঈদের আসল মজা মনে হয় এটাই গাইস, এদিন ইচ্ছে মতো মাংস খাওয়া। क्या बात है सर, क्या बात है सर। আমাদের আবার এখানে 3টার সময় মনে হয় কুরবানির মাংস বিতরণের একটা অনুষ্ঠান হবে। আচ্ছা, আমাদের মতো এখানে আরো অনেকজন ক্যামেরাম্যান খালি ভিডিওই করতেছে, তাই না? সবই তোমার মেহেরবানি ও গো মুর্শিদ ঈদ মুবারক ঈদ ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক গাইস। তো আমরা ভাই বোন সকালবেলা উঠে একদম রেডি সেডি গোসল টোসল করে একদম রেডি হয়ে আছি, কেননা এখন আমার তো দেখতেছো আমি রেডি, আমার তো আর কিছু করার নাই, কিন্তু এখন আমার উপর অনেক দায়িত্ব। আমার বোনকে এখন আমাকে রেডি করতে হবে, কেননা ওকে রেডি করার মতো আমাদের এদিকে আর কেউ নেই, তো এজন্য আমাকেই প্রত্যেকবার রেডি করতে হয়। যদিও এখানে আরো দুই একজন আসে, ওর যারা ফ্রেন্ড, ওর সাথে যারা ঘুরে তারাও আসে আমার কাছে সাজতে, কিন্তু ওরা কোনো না কোনো কারণে আজকে অন্য এক জায়গায় গেছে বিধায় আজকে এখন আমার বোনকে আমাকে একাই সাজাতে হবে। তো এজন্য আমরা এখন সকাল সকাল উঠে একদম রেডি, কেননা পরবর্তীতে আমাদের এদিকে যে ঈদের যে জামাতের টাইম না, তো পরবর্তীতে ওকে সাজাতে গিয়ে কি হয় যে আমার গোসল করা লেট হয়ে যায়, তো পরে একবার আমার তড়িঘড়ি শুরু হয়ে যায়। তো যার জন্য আমি একদম খুব সকালবেলা উঠে ভাবলাম যে আগে আমাদের যেগুলা কাজ সেগুলো শেষ করে তারপরে বিন্দাস আমরা একদম যে যার মতো সেটা করব। সো আমাদের ব্লগ শুট করা হয়ে যাবে, আমাদের সবকিছু করা হয়ে যাবে। এখন আব্বু বাসায় নেই, আমার ভাই মা সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, যেহেতু এখনো যতটা সময় হয়নি, জাস্ট মনে হয় তোমাদের দেখাবো কয়টা বাজে। তো এই জন্য ভাবলাম যে আমরা এদিকে আমাদের ব্লগও শুট করি, এদিকে আমাদের সবকিছু রেডি সেডি করে তারপরে আব্বু আম্মু ওরা কি করে করুক, তো পরবর্তীতে রুমে এসে ওরাও রেডি হবে, তো তখন আর এত সুন্দরভাবে ব্লগ রেডি করা পসিবল না। তো এই জন্য আমরা চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আমাদের এদিকে হচ্ছে ঈদের জামাত তোমার সময় দিছে হচ্ছে 8:30টায়। তো যেহেতু আজকে কুরবানি এবং গরু টরু জবাই করা থেকে শুরু করে সবকিছু করা হবে, তো আমাদের এদিকে অবশ্য যারা কুরবানি যাদের নামে করা হয় তো তারা মূলত রোজা থাকে, তো তাদেরও একটা ব্যাপার আছে। তো সবকিছু ভাবে একদম আমাদের এখানে আরো প্রায় 6টা জামাত মনে হয় নামাজ পড়ে একসাথে সবাই মিলে। তো তাদের কথা এবং সবারই মতামতের ভিত্তিতে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা হয়েছে, সেটা হচ্ছে যে 8:30টায় নামাজ। তো এখন বাজে 7:10। তো আর বেশিক্ষণ নাই গাইস, কেননা 8:30টায় নামাজ, 8টার মধ্যে আমাদের রেডি হতে হবে। একটু পরে তো কাজে হিড়িক লেগে যাবে, আমার আব্বু আসবে, আমার ভাই আসবে, এক এক করে সবাই আসে একদম। এই রুম যেহেতু এটাই হচ্ছে আমাদের মেইন রুম, এখানেই সবাই একদম আয়না টায়না আছে, এখানেই সবাই রেডি হয়। তো পরবর্তীতে আর এত সুন্দর ভাবে আমরা করতে পারবো না, তো আমার বোনও চলে আসছে ড্রেস পরে, আমিও পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সো চলো এখন আমার পালা হচ্ছে আমার বোনকে রেডি করার। সো চলো। আর আরেকটা কথা গাইস, আমি কালকে থেকে দোয়া করতেছি যে আল্লাহ আজকে যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা আকাশ এখনো একটু গুড়গুড় একটু শব্দ হচ্ছে, যদি বৃষ্টি হয় তো তাহলে তো আমাদের আজকে পুরো প্ল্যানটাই নষ্ট, সাথে ব্লগও হবে না, আমাদের ঈদের যে আনন্দটা সেটাও নষ্ট হয়ে যাবে। সো আই হোপ যে আল্লাহ আমাদের কথা শুনবে, যে আজকে আর বৃষ্টি আসবে না। তো এখন আমি আমার বোনকে রেডি করবো, সো তোমরা অবশ্যই বলবে যে ফাইনাল রেজাল্ট কেমন হলো। সো দেখা হবে। আমি একটু জাস্ট ময়েশ্চারাইজার দিব, যেহেতু ঈদ ঈদ একটা ব্যাপার আছে না, তো এমনি বেশি কিছু ব্যবহার করি না, জাস্ট একটু ময়েশ্চারাইজার দিব যাতে স্কিনটা একটু ভালো দেখায়। সো আমার স্কিনটা একটু ড্রাই, তো এই জন্য একটু ময়েশ্চারাইজার দিচ্ছি। নিভিয়া সফট ব্যবহার করি আমি। তো তোমরা তো জানো যে এই জামাটাই আমরা গত ঈদেও পরছিলাম, তো এই জামাটার অন্যায় সে হারাই ফেলছে জানো। তো এখন ভাবলাম যে কি একটা, মানে জামাটা একটু শর্ট হয়েছে ওর, তো ভাবলাম যে কোন অন্য একটা ম্যাচিং করা যায়, তো ভাবলাম ওর একটা লেহেঙ্গা আছে, তো ভাবলাম যে এটা একটু ম্যাচিং হচ্ছে। তো এটা আজকে দেখি যে যদিও অন্য না পড়লেই বেটার আমার ক্ষেত্রে, তবে দেখবো যে কি করা যায়। এইগুলো হচ্ছে আজকে আমাদের আপাতত রেডি করার যে জিনিসপত্র সেগুলো, সো এগুলা দিয়ে এখন আমি আজকে ওকে রেডি করব। তো অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। মূলত এমনি পাউডার জাস্ট ব্যবহার করতেছি, তো এখন জাস্ট এমনি টুকটাক যেগুলো রেডি করা হয় সেগুলো করবো। তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে। আমাদের কাছে যে আইলাইনারটা আছে সেটা মানে নষ্ট হয়ে গেছে, মানে ভালো করে হচ্ছেই না। তো আমরা এখানে রেডি করাতে আসছি, দেখো এখানে কতগুলো দর্শক আমাদের দেখতে আসছে। এই যে তুহিন, এই যে বর্ষণ। তো আমাদের এখনো অবশ্য কমপ্লিট হয় নাই, জাস্ট অল্প একটু আর বাকি আছে।
তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমাদের মেকআপ টেকআপ যেগুলো আছে ওগুলো শেষ, এখন আমাদের হেয়ার স্টাইলের পালা। তো দেখতে থাকো। সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেবো না তোমায় তো। তো আমাদের ভাই বোন দুজনের রেডি হওয়া শেষ, এখন তোমাদেরকে দেখাবো আমার বোনের ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার বোনের ফাইনাল লুক, যেটা আমি ওকে টুকটাক যতটুকু পারি সাজাই দিলাম। তো কেমন লাগতেছে তোমরা বলো। আর হ্যাঁ, এখন আমাদের সবকিছু রেডি টেডি শেষ, এখন প্রায় অলমোস্ট 8টা বাজতেছে। তো যেহেতু 8:30টায় নামাজ, তো আমাদের ভালোই হলো যে আমাদের নামাজে যাওয়ার আগে সবকিছু আমাদের যতগুলা মানে কাজটা, আমারও পাঞ্জাবি টাঞ্জাবি রেডি করা সবকিছু শেষ, আমার বোনকেও রেডি করা শেষ। এখন জাস্ট আমি মাথায় টুপি দিয়ে এখন বেরিয়ে পড়বো নামাজের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে তখন। এই ঈদের হচ্ছে আমাদের মেইন যে আকর্ষণ, সেটা হচ্ছে তো আমাদের নামাজের পরে যে গরুর মাংস কাটা থেকে শুরু করে সবকিছু। তো তোমাদেরকে আজকে সবকিছু দেখাবো। আর থাকে না, আমাদের একটা প্যারা থেকে আমরা বরাবরই মুক্ত, সেটা হচ্ছে যে সালামি নিয়ে আমাদের কোনো প্যারা নেই, কেননা আমাদেরকে কেউ দেয় না সালামি যে আমরা এর কাছে যাব এর কাছে যাব। তো নিজের কাছে যেটাই আছে, যেটাই বাবা মা দেয়, 10 টাকা 20 টাকা হোক 50 টাকা হোক, ওটাই আমাদের জন্য সালামি। তো এটাই বলার ছিল। সো আর কথা বাড়াবো না, তো এখন আমরা বের হবো নামাজের উদ্দেশ্যে। তো আমরা আজকে খুব তাড়াতাড়ি বের হয়েছি, তো এখনও নামাজে যাওয়ার জন্য আরও অনেকটা সময় বাকি আছে। তো ভাবলাম যে আমরা একটু ফটোশ্যুট করে নিই, ঈদ উপলক্ষে যেহেতু আপলোড টাপলোড দিতে হবে, তাই না? আর আজকে যেহেতু সময় পাবো না, কেননা নামাজ শেষে ডাইরেক্ট একদম বাসায় এসে জাস্ট কাপড়টা পাঞ্জাবিটা খুলে জাস্ট একটা কাপড় পরে গরু জবাই করা এবং মাংস করা দেখতে যেতে হবে। সো তখন আর ফটোশ্যুট করার সময় পাবো না, কিন্তু রোজার ঈদে তো আর অন্য কোনো কাজ থাকে না, তো তখন অনেকগুলো ফটোশ্যুট করি। তো ভাবলাম যে এখনই এই কাজটা সেরে ফেলি, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে সেদিন আমরা ঈদ উপলক্ষে যে মার্কেট করতে গেছিলাম, আমরা মূলত এই যে জুতাগুলো নিচ্ছে এগুলো তোমাদেরকে এখন দেখাবো। এই যে সো আমার বোন নিছে এইগুলা আর আমি নিছি এইগুলা। সো আমার বোন নিছে এইগুলা আর আমি নিছি এইগুলা। হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। এই যে একটা কুরবানির গরু, মায়া লাগতেছে গরুটা পরেই যাবে। তো ফাইনালি আমরা নামাজ পড়ার জন্য রওনা দিলাম। তো বলে যে যত তাড়াতাড়ি নামাজের যে আমাদের যে ময়দান, তো যেখানে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি নাকি বেশি সওয়াব পাওয়া যায়। তো যেহেতু আজকে আমরা আগেই রেডি সেডি হয়ে গেছি সবাই, তো ভাবলাম যে ওখানেই গিয়ে না হয় আড্ডাটা দিই। তো বাসায় আর মন টিকতেছে না, কখন থেকেই খালি মনে হচ্ছে কখন ঈদগাহ ময়দানে যাবো ঈদগাহ ময়দানে যাবো। তো সেখানে গিয়ে একটু ছবি টবি তুলবো তো আরও। তো এই জন্য আমরা সবাই এখন এই যে আপাতত আমার এক চাচাতো ভাই আঙ্কেল আর আমার বোন, ও মূলত যায় ছোটো বাচ্চা যেহেতু, আর সবাই যেহেতু যায়, সো ওকে একটু হয়তো আজকে একটু লম্বা দেখাচ্ছে কারণ ও উঁচা হিল করছে এই জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি ওই এদিকে আয়। এই যে তো আমরা এখন যাচ্ছি ঈদগাহ ময়দানে। তো গাইস, এই হচ্ছে তুহিন, এই হচ্ছে আমার আঙ্কেল। তো ভাজতাকে কি সে ঈদ সালামি দিবে না? কেউ তো এখনো দিল না, তো বলতেছি তুমি না হলে আমাকে দাও সালামি। দেব পরে। পরে কেন, এখনই দাও যাতে সবাই দেখতে পারে, তাই না? পরে কিন্তু পরে গাইস, পরের বিষয় পরে, এখন দিবি তো ক্যামেরার সামনে রেকর্ড থাকবে, তাই না? খুচরা টাকা নেই। তো চলো সবাই আরো যাচ্ছে, তোমাদেরকে দেখাই আমাদের এদিক থেকে আরো ছোট বাচ্চা। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি, ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি।
ঝাড়ে রাখিব ছেড়ে। তো আমাদের নামাজ পড়া শেষ, ঈদের নামাজ। তো এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে সকাল থেকে এখনও কিছু খাই নাই, সেই ঈদের আনন্দে খাওয়ার যে কথা সেটা ভুলে গেছি। এখন বাসায় গিয়ে কিছু খাবো, খাওয়ার পরে যে পাঞ্জাবি এবং ড্রেস চেঞ্জ করে আমাদের গরু যে ঈদগাহ মাঠ সেখানে নিয়ে আসবে। তো তখন দেখা হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। তো সকাল থেকে কিছু খাই নাই, আর এখন যদি আমরা ময়দানে যাই তো সেখানে একদম গরুর মাংস একদম ফুল একদম প্রসেস না করা পর্যন্ত আমরা বাসায় আসবো না। তো তখন ক্ষুধা লাগবে, তো এই জন্য একটু খাইলাম আগে। খাওয়ার পর এখন আমরা দুই ভাই বোন রেডি করে এখন যাচ্ছি। তো আব্বু এবং আমার ভাই অলরেডি গরু ময়দানে নিয়ে গেছে, অনেকক্ষণ হলো। আমি ইচ্ছা করে একটু লেট করে যাইতেছি, কেননা গরু জবাই করা আমি দেখতে পাই না, আমাকে ভালো লাগে না এইভাবে একটা জীবিত পশুকে এইভাবে হত্যা করা। আরও অনেকজন থাকে না, আমাদের পুরো ময়দানে আজকে গরু একদম ভরা, তোমাদেরকে আজকে সব কিছু দেখাবো। তো যার কারণে আমরা ভাই বোন দুজনে এখন একটু লেট করে যাচ্ছি। আম্মুও চলে গেছে প্রায়, যেহেতু ভুড়ি টুড়ি থেকে শুরু করে আরও এগুলো একটু ধোয়া মোছা এগুলো আম্মুদের করতে হয়। তো আম্মুও চলে গেছে, দাদিও চলে গেছে, সবাই চলে গেছে, জাস্ট আমিও আমার বোন আমরা একটু খাইলাম দেখে আমাদের একটু লেট হইলো। আর যেহেতু আমরা চাচ্ছিলাম মন থেকে যে গরু জবাই করা শেষ হোক, মাংস যখন কাটা তখন আমরা যেন যাই। তো এখন আমরা বের হব বাসায়, শুধুমাত্র আমিও আমার বোন। তাড়াতাড়ি লাইট অফ কর। তোমাদের সাথে তো আরেকটা বিষয় শেয়ারই করা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেকবারে থাকে না যে বাইরের দেশ থেকে, মূলত অস্ট্রেলিয়া থেকে আমাদের এলাকায় এবার একটা বাজেট আসছে। মূলত বলতে গেলে সাদাকা নামে একটা অর্গানাইজেশন, যেখান থেকে এবার আমাদের এখানে 3টা উপজেলায় মনে হয় যে গরুর মাংস বিতরণ করবে। তো আমাদের এখানে এক জায়গায় 60টা গরু, অস্ট্রেলিয়া গরু একদম নিয়ে আসছে। তো আমাদের আবার এখানে 3টার সময় মনে হয় কুরবানির মাংস বিতরণের একটা অনুষ্ঠান হবে। আমাদের মাঠে অলরেডি বাস টাস একদম ব্যানার ট্যানার টাঙানো শেষ। তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো যদি সময় পাই তাহলে আবার আমাদের যে অর্গানাইজেশন থেকে, যে সাদাকা অর্গানাইজেশন থেকে যে গরুগুলো পাঠানো হয়েছে সেখানেও আজকে মূলত সব ওরা অলরেডি কমপ্লিট করে নিয়ে আসছে, একদম কাঁসাটাশি থেকে শুরু করে একদম সব কিছু ওরা রেডি করে রাখছে, জাস্ট ওরা বিতরণ করবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আর এগুলো কথা বলি না, পরে বলবো, শেয়ার করবো। সো এখন আমরা যাচ্ছি, লেট হয়ে গেছে আমাদের অলরেডি। সো অলরেডি আমাদের অনেকক্ষণ লেট হয়ে গেছে। আব্বু না আমার উপর আবার রাগে যায়, যেহেতু মূলত আমি সব গরুর মাংস টাংস কাটা এগুলো আমি করি নাই, এখনও অবধি করি নাই। তো মূলত আমি আমাকে ভালো লাগে না করতে। আমার ভাই এবং আরও, যেহেতু আমাদের গ্রাম, তো গ্রামে গরুর মাংস জবাইগুলো আরও গ্রামের যে আশেপাশে আছে ওরা সবাই ধরে। তো এই জন্য ভাবলাম ওরাই তো কাটে, তাহলে আমি কেন কাটবো। তো এই জন্য আমি কাটি না। তো দেখি আব্বু আমার উপর রাগিয়ে যায় কি না। আমরা ভাই বোন এখন গেলাম, প্রায় মনে করো আমাদের পাড়া থেকে অনেক কয়টা গরু দিচ্ছে এবার। তো সবাই নিয়েই গেছে। তো একদম এবার কোরবানির যে ঈদগাহ মাঠ, যেখানে সবাই গরু একদম ফেলাচ্ছে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পারতেছো তোমরা, যে এখানে অলরেডি বাঁশ টাঙানো হয়েছে এবং ব্যানার দেওয়ার জন্য একটা পর্দার মতো সাদা কাপড় টাঙানো হয়েছে। তো এখানেই মূলত দুপুর 3টা থেকে আজকে মাংস বিতরণ অনুষ্ঠান শুরু হবে। তো এখনও ওই গরুগুলো এখনও ওরা রেডি করতেছে, অলরেডি লোক চলে আসছে ওদেরকে, যাদেরকে হায়ার করছে সংস্থান। তো আবার ওই যে আমাদের ওইদিকে লিচু বাগান, ওইখানেও আবার প্রায় অনেক কয়টা গরু এখানে জবাই করা হয়েছে। আমাদের আজকে মূলত আমাদের ওই ময়দান এবং আমাদের এই পুরো মাঠ গরু দিয়ে ভর্তি। তো চলো তোমাদেরকে সেটাও গিয়ে দেখাই। সো আমি যে তোমাদেরকে বলছিলাম না যে একটা বাইরের অস্ট্রেলিয়া থেকে একটা ফান্ড আসছে সাদাকা। তো এখানে মূলত 60টা গরু আসছে আমাদের এলাকায়, তার মধ্যে কিছু গরু ওইদিকে জবাই করা হয়েছে আর কিছু গরু এখানে আছে। সো তোমাদেরকে তো অর্গানাইজেশনের বাকি যে 60টা গরু, সেটা তো আর একবারই জবাই করা সম্ভব না। মূলত কসাইকে ওরা ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসছে। তো তার মধ্যে 3.5 লক্ষ টাকায় বললো একজন, এই যে আমার পিছনে রিফাত দা। তো এখানে এখনও প্রায় 30টা গরুর মতো আছে, আর বাকি 30টা মানে ওইদিকে জবাই করতেছে। তো আমরা এখন ওইখানে যাচ্ছি যেখানে গরু জবাই করতেছি। সো
সো এই যে সাদাকা ফাউন্ডেশন, এই অর্গানাইজেশন এটা মূলত অস্ট্রেলিয়া থেকে একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন থেকে আমাদের এই উপজেলায় মূলত এই বাজারটা পড়ছে। তো এখানে অলরেডি প্রায় সবাই দেখতেছে আমাদের, তো এই জন্যে ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো এখানে এখন প্রায় 30টা গরুর মতো জবাই করা হচ্ছে। তো চলো তোমাদেরকে সেটা একবার দেখাই। আমাদের মতো এখানে আরও অনেকজন ক্যামেরাম্যান খালি ভিডিওই করতেছে, তাই না? কেন জানি না আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না, ওইখানে এখনও ব্যাক টু ব্যাক গরু জবাই করতেছে। তো মানে আমাকে খুব মায়া লাগতেছে, তো ভালো লাগতেছে না। তো এই জন্য ওই সংস্থার যে গরু জবাই করা ওই মাঠ থেকে এখন আমি আর আমার বোন মূলত আমাদের যে গরু যেখানে জবাই করা হচ্ছে সেখানে যাচ্ছি। তো এখানে প্রসেস এখনও চলতেছে। A few moments later. সো অবশেষে গাইস অনেক অপেক্ষার পর আমাদের মাংস একদম বস্তায় করে বাসায় নিয়ে আসলাম। তো আমরা ভাগে এতটুকু মাংস পাইছি, এবং এই যে দেখো পা দুইটা পাইছি, যেহেতু ডাবল, তাই না? আরও এখন এই মাংসগুলো আবার কিছু আমাদের আত্মীয় স্বজনকে দিব, তারপরে হচ্ছে বাকিগুলো আমাদের জন্য রাখে দিব। তো এখন হচ্ছে মেইন হচ্ছে যেটা হচ্ছে তোমার মাংস খাওয়া। মূলত কখন থেকে অপেক্ষায় আছি, আজকে দিনে যে মাংসটা খাবো অন্য দিনও সেরকম হয় না, আজকে তো আনলিমিটেড খাবো। আর হ্যাঁ, আরেকটা বিষয় ভয় লাগতেছিল। কেন? আজকে সকালবেলা যখন আমরা নামাজ পড়ছিলাম না, তো তখন হালকা হালকা বৃষ্টি আসছিল। সো আমি তো ভাবলাম যে আজকে যদি বৃষ্টি আসে তো কী করবো আমরা মাংস টাংস নিয়ে। তো ভাবলাম আবার আজকে আল্লাহ নিজ হাতে আবার এখন এমন রোদ দিছে যে একদম বেরিয়ে হওয়া যাচ্ছে না, তাই না? সো এই তো আমরা এখন বাসায় আসলাম, জাস্ট খালি মাংসগুলো নিয়ে আসলাম আমরা। আমাদের ভাগ এখনও বাজারে অনেকগুলো ইনকমপ্লিট আছে। সো দেখা হচ্ছে তখন। এখন আপাতত আমরা একটু রেস্ট নিই। কোরবানি ঈদের আসল মজা মনে হয় এটাই গাইস, এদিন ইচ্ছে মতো মাংস খাও। তো কোরবানি যেহেতু দিছে, আর মূলত আল্লাহ এই জন্যই আমাদের কোরবানি মূলত তাকওয়াটা যায়, আর এবং উনি নিজেই এত দয়ালু যে উনি নিজেই বলেছে যাতে মাংসটা আমরা খাই। তো এই জন্য এদিন নো ডায়েট, জাস্ট ইচ্ছে মতো যতটুকু পারি মাংস খাই। এখন নিলাম, এগুলো যদি খেতে পারি তাহলে আরও 1 প্লেট নিব। তো আমি একটু ভাতও নিয়েছি, কেননা সকালে একটু হালকা জাস্ট খাই নেই। আর আজকে নো ডায়েট, কতবার ডায়েট করছি না, বছরে একটা দিনই তো এরকম খাই। আমাদের মতো মিডল ক্লাস বা গরিব ফ্যামিলির মতো প্রতিদিন কি এরকম ইচ্ছা মতো মাংস খেতে পারি? আর বর্তমানে গরুর মাংসের যে দাম তোমরা হয়তো জানো। তো এই জন্য এখন আমি খাইতে বসছি মাংস। 1 প্লেট শেষ হলে আরও 1 প্লেট খাবো। আজকে নো ডায়েট গাইস। সো দেখা হচ্ছে খাওয়ার পর। খাওয়ার সময় ভিডিও করতে নেই সবাই বলে, তাই না? এটা ভালো দেখা না। সো দেখা হচ্ছে খাওয়ার পর, ততক্ষণে দেখতে থাকো। 2 hours later. তো গাইস, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের এলাকায় গরিব দুঃখী মানুষকে একটা বিদেশি সংস্থা থেকে, সাদাকা নামক সংস্থা, যেটা অস্ট্রেলিয়ার একটা অর্গানাইজেশন, সেটা থেকে আমাদের এলাকায়, মূলত আমাদের এলাকায় না, মূলত আমাদের এখানে 3টা উপজেলায় মনে করো মিলে আমাদের এখানে একটা কুরবানির একটা এবার করছে। তো সেখানে প্রায় আজকে আমাদের এখানে 60টা মনে হয় গরু জব করছে। তো সেটা এখন আমাদের বাজারে যে মাঠ আছে সেখানে মাংস বিতরণ করা শুরু হয়েছে। সো আমি একটু লেটে যাচ্ছি, তো তোমাদেরকে এখন সেখানে গিয়ে দেখাবো। আজকে আমাদের এদিকে না মনে হচ্ছে যে একদম মেলা বসে, পুরা একদম মানুষের একদম ভিড়, ভ্যানে করে কোথাকার যে মানুষ আসছে আমি নিজেও জানি না। সো চলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাই। তো গাই, সারাদিন তো অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমরা গ্রামে কিভাবে ঈদ কাটাই তা তোমাদেরকে দেখালাম একটু টুকটাক। সো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। সো আজকের ব্লগ এতটুকুই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সো ভালো থাকবে সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।
দেব না, তোমার মুখ মাঝে রাখিব।